আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আলফাইজ ইনসাইটস। আশা করি সবাই ভালো আছেন। গত বৃহস্পতিবারে এবং আজকে 2 দিন মার্কেটে একটা কারেকশন হয়েছে। এটা মার্কেটের জন্য কোনো খারাপ কিছু না এবং এটা নিয়ে প্যানিক হওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নাই। মার্কেটে এরকম একটা কারেকশন আমাদের এক্সপেক্টেড ছিল। আমি আমার ভিডিওতে লাস্টে বলেই দিয়েছিলাম যে মার্কেট একটা কারেকশন আমরা এক্সপেক্ট করছি। এখন এক্স্যাক্টলি বৃহস্পতিবার থেকে মার্কেটে একটা কারেকশন এসেছে এবং আজকে সকালবেলা মার্কেটটা নেগেটিভ হচ্ছিল, আবার 7-8 পয়েন্ট বা 10 পয়েন্ট প্লাস হচ্ছিল। এরকম করে দুইবার চেষ্টা করেছে, কিন্তু দিন শেষে আসলে যেহেতু বিগ পেড আপ যেসব শেয়ারগুলো ওগুলো একটু ফল করলে মার্কেট ইন্ডেক্সে মানে সরাসরি ইম্প্যাক্ট হয় এবং এটার কারণেই দেখেন ইন্ডেক্সটা 44 নেগেটিভ এবং 5,855 পয়েন্টে আজকে ক্লোজ করেছে এবং টার্নওভারটা হচ্ছে 1,070 কোটি টাকা, যেটা আমাদের 1,600 কোটি টাকা ছিল গত সপ্তাহে। একদিন আমাদের ট্রেড হলো, সো সেখান থেকে 600 কোটি টাকার ট্রেড কমে গিয়েছে। সো এটা খারাপ কিছু না। স্মার্ট মানি যারা আছে, যারা সেল করেছে টপে, তারা ওয়েট করে যে একটা প্রাইস তাদের টার্গেট থাকে যে ওখানে যদি আসে তারা সেখানে আবার রি-এন্ট্রি দিবে মার্কেটে। ইন্ডেক্সটাতে তারা চাচ্ছিল যে কারেকশনে আসুক, যেহেতু আরএসআইটাও অনেক উপরে উঠে গিয়েছিল। সো এটা খুবই এক্সপেক্টেড এই কারেকশনটা। সো কোনো কারেকশন হলেই যে ভয় পেতে হবে মার্কেট পড়ে যাচ্ছে অনেক, এটা চিন্তা করাটা ঠিক না। কেন আমাদের বললাম হিস্ট্রিক্যালি আমাদের মার্কেটটা বললাম ভালো থাকে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 4টা মাস বললাম আমাদের মার্কেটটা অলওয়েজ আপ ট্রেন্ডে থাকে। সো আশা করি এবারও তাই থাকবে। সো এটা নিয়ে প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আমরা অন্য কিছু যাওয়ার আগে আমরা একটু ইন্ডেক্সটা দেখে নিই। ইন্ডেক্সটা 5,966 উঠেছিল হায়েস্ট, এখন 5,855, তার মানে 110 পয়েন্ট বা 11 পয়েন্টের একটা কারেকশন হয়েছে। আমি আশা করছি 5,828 বা 5,825 এই লেভেল থেকে রিভার্স করতে পারে, অথবা যদি আরেকটু ডিপ কারেকশন হয়ে থাকে তাহলে ইন্ডেক্সটা নামতে পারে 5,771 এই লেভেল থেকে। আমি আশা করি মার্কেটটা রিভার্স করবে। যদি এই 5,771টা সাপোর্টটা না পায় তাহলে মার্কেটটা এই যে 5,676 এই লেভেলে চলে আসতে পারে। ঠিক আছে? সো আমরা আগেই বলতে পারি না যে মার্কেটটা এখানে আসবে অথবা 5,709-এ চলে আসবে। আমরা এখনই বলতে পারি না আমরা। আগে আমরা দেখি এই 5,825 এই জায়গাটাতে মার্কেট কী বিহেভ করে। আচ্ছা, যদি এই জায়গাটা সাপোর্ট না পায় তাহলে দেখি আমরা 5,771-এ কী করে। সো আগেই আমরা তাড়াহুড়া করব না। যারা ক্যাশ করে বসে আছেন ভেরি গুড। তারা ওয়েট করেন যে মার্কেটের মুভমেন্টটা কী হয়। আর যেহেতু আমরা সবাই জানি যে মিডল ইস্টে একটা আবার ইরান ইউএসএ যুদ্ধের কারণে আবার একটা টেনশন চলছে। সো এটার কারণে যদি স্মার্ট মানি যারা আছে, যারা ইনস্টিটিউশন মানি যেগুলো আছে, তারা বলেন অবজার্ভ করে। তারা আমাদের মতো হুটহাট করে মার্কেটে টাকা ইনজেক্ট করে না বা বেরও করে না। তারা সকল রকম সিচুয়েশন তারা অ্যানালাইসিস করে মার্কেটটাকে, তারা তাদের ইনভেস্টমেন্টটাকে ওইভাবে করে সাজায়। তো আজকে দেখেন লাস্ট 2 দিনে যে 2টা রেড ক্যান্ডেল দিয়েছে, দেখেন 2 দিনের রেড ক্যান্ডেলের আপনার ভলিউমটা দেখেন খুবই কম। তার আগের ক্যান্ডেলগুলোর ভলিউম দেখেন আপনি, কত সুন্দর ভলিউম, কিন্তু এই কারেকশনের ভলিউম বললাম কম। সো এটা ভাবলাম ভালো একটা জিনিস যে আমাদের কারেকশানে অনেক বিগ বিগ ভলিউম হচ্ছে না। যদি এমন হতো যে কারেকশানে আমাদের এইরকম বড় বড় ভলিউম হচ্ছে, তখন আমাদের একটা টেনশনের ব্যাপার থাকতো। সো এটা খুবই একটা নর্মাল কারেকশন, সো চিন্তার কোনো কিছু নাই। আচ্ছা, আমরা কোনো শেয়ার নিয়ে আলোচনা করার আগে আমরা একটু বিসেকের যে মার্জিন রুলটা আছে সেটা নিয়ে একটা তারা প্রস্তাবিত সংশোধনী দিয়েছে, কিন্তু আমি সেটাকে পড়ার আগে বিসেকের যে ওয়েবসাইটটা আছে আমি এখন পর্যন্ত দেখি নেই তারা কোনো রকম কোনো কিছু দিয়েছে। হয়তো তারা দিবে। তো ওখানে যেটা দিবে সেটাই হচ্ছে মূলত অথেন্টিক। সো ওটাকে আপনারা ফলো করবেন এবং ওইটা যখন আবার সংশোধন হয়ে যখন মেনটা আসবে ওইখান থেকে দেখেই, বিসেকের ওয়েবসাইট থেকে দেখেই আপনারা মানে আপনার অফিসিয়াল নিউজ দেখে আপনারা আপনাদের ডিসিশন নেবেন। কোনো রকম আনঅথরাইজ থেকে যেমন আমরা অনেক পেপার থেকে নিউজ পাচ্ছি, সেখান থেকে আমরা নিউজগুলো কালেক্ট করে আমরা বলার চেষ্টা করছি। কিন্তু আপনারা অলওয়েজ বিসেকের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা প্রেস রিলিজ যেটা হয় তারা দেয়, ওটা দেখে আপনারা ডিসিশন নেবেন। চলেন কি আছে এই সংশোধনী দেখি আমরা। শুধুমাত্র লিস্টেড শেয়ার যেগুলো আছে ঢাকা স্টক মার্কেটে, সেইটারই শুধু মার্জিন তারা দিবে। তার মানে হচ্ছে যে মার্কেটে যেসব লিস্টেড কোম্পানি আছে শুধু সেগুলোতেই মার্জিন লোন হবে। সেকেন্ডটা চলেন, জিএনজেড ক্যাটাগরি অথবা এসএমই, এটিভি অথবা ওটিসি প্ল্যাটফর্মের যে মানে এগুলো মার্জিনের অন্তর্ভুক্ত থাকবে না। সো এগুলোকে তারা আপনার মার্জিন দিবে না।
সো মার্জিন পেতে লিস্টেড সিকিউরিটির ন্যূনতম বিনিয়োগ 3 লাখ টাকা তারা প্রপোজ করেছে, যেটা আগে সম্ভবত 5 লাখ টাকা ছিল। সাধারণভাবে ইকুইটি মার্জিন 1:1 বলেছে তারা। তো এটা মানে হচ্ছে আপনার কাছে 1 লাখ টাকা থাকলে আপনি 1 লাখ টাকা লোন নিতে পারবেন। সো এটা হচ্ছে হায়েস্ট। আর লাইফ ইন্স্যুরেন্সে বলেছে তারা যে মার্জিন রেশিও 1:0.25 হবে। তার মানে হচ্ছে আপনি যদি 1 লক্ষ টাকা থাকে তাহলে আপনি 25,000 টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন। আচ্ছা, নিচেরগুলো যে 6 নম্বর পয়েন্টে যাওয়ার আগে আমি একটু কথা বলে নিই। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে মার্জিন নেবেন কি মার্জিন নেবেন না। বাট আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন একটা দিই। মার্জিন নিয়ে ব্যবসা করা তাদেরই উচিত যারা মার্কেট নিয়ে অনেক বেশি এক্সপার্ট, যারা অনেক মানে ট্রেড করে মানে ইউজ টু স্টপ লস নিতে পারেন, তারা বোঝেন কোথায় টেক প্রফিট করতে হবে, এবং যখন হাই ভলিউম মার্কেট থাকে এবং হায়েস্ট লিকুইডিটি যেসব শেয়ারগুলোতে থাকে সেখানেই মার্জিন ইউজ করাটা ওয়াইজ। যারা একদম মানে আমরা যারা সাধারণ বিনিয়োগ করি তাদের আসলে মার্জিন থেকে দূরে থাকাই বেটার। কেন? আমাদের মার্কেটটা অনেক ভোলাটাইল। আর যেহেতু এখন বিভিন্ন রকম সমস্যা আমাদের যে চারিপাশে হচ্ছে, সো স্টক মার্কেটটা অনেক ফ্ল্যাকচুয়েট করে। সো আপনাকে বুঝতে হবে কখন আপনাকে আপনার মার্জিনটা অ্যাডজাস্ট করতে হবে। তো আমরা তো একটু জাতি হিসাবে একটু ইমোশনাল। তো দেখা যায় না ঠিক আছে একটু পড়ছে, আমরা আরও 2 দিন ওয়েট করি। ওই 2 দিন ওয়েট করতে যেয়ে আমরা আমাদের অ্যাকাউন্টে 12টা বাজায় ফেলি। তো তখন কি হয়? তখন আমরা সেলও করতে পারি না। দিনের পর দিন আমরা ইন্টারেস্ট দিয়ে যাচ্ছি। সেটা আবার চক্র মানে 1 মাসেরটা নেক্সট টাইমে আবার আপনি সেটাকে অ্যাড হয়ে আপনার আরও চক্রভাবে আপনার ইন্টারেস্টটা আরও অ্যাড হচ্ছে আপনার। সো আপনার ডাবল ক্ষতি হচ্ছে। একে হচ্ছে আপনার শেয়ারের প্রাইস কমে যাচ্ছে, 2 হচ্ছে আপনার ইন্টারেস্ট অ্যাড হচ্ছে। সো তখন দেখা যায় যে আপনাকে মার্জিন কল দেওয়া হয়, তখন আপনার কোডটা শেষ হয়ে যায়। সো সেটা না করে নিজের যতটুকু টাকা আছে অতটুকু টাকা দিয়েই ব্যবসা করাটা মূলত ভালো। চলেন আমরা 6 নম্বর পয়েন্টটায় যাই, যে ব্যাংক, ফাইন্যান্স অ্যান্ড আদার যে সার্ভিস শেয়ারগুলো আছে তাদেরকে বলেছে যে পিবি রেশিও দিয়ে তাদের হয়। পিবি রেশিওটা মানে হচ্ছে ন্যাভ যেটা আছে সেটা দিয়ে ক্যালকুলেট করে যদি 3-র নিচে হয় তাহলে তারা লোন পাবে। ঠিক আছে? ইন্স্যুরেন্স সেক্টরের জন্য তারা বলেছে 1-এর কম। এটাও পিবি রেশিও দিয়েই করবে, ন্যাভ দিয়েই করবে। 1-এর কম হতে হবে, তাহলে তারা শেয়ারগুলো তাহলে মার্জিন পাবে। তো ইন্স্যুরেন্স সেক্টরের ম্যাক্সিমাম শেয়ারেরই পিবি রেশিও কম, সো মার্জিন ম্যাক্সিমাম হয়তো পাবে না যদি এটা হয়ে থাকে। তো আর যদি সংশোধনের পর নতুন যেটা ফাইনাল হবে ওখানে যদি কোনো চেঞ্জেস থাকে তাহলে অবশ্যই সেটার উপর বেস করে হচ্ছে নিউ ডিসিশনটা হবে। সো সম্পূর্ণ এটাকে দেখে আপনারা প্যানিক হওয়ার কোনো কারণ নেই। আর মার্কেটে এখন আমরা তো দেখছি আমরা নন মার্জিন শেয়ারগুলো বেশি মুভমেন্ট করে। সো এখন মার্জিন বা নন মার্জিন নিয়ে অতটা বদার হওয়ার কিছু নাই। হয়তো এগুলোর ইম্প্যাক্ট হয়তো 1 সপ্তাহ থাকে বা 3-4 দিন থাকে, তারপরে মার্কেটের মতো করে আগায়। আচ্ছা, তারপরে পি রেশিও হচ্ছে যেগুলো 30-এর উপরে অথবা নেগেটিভ আপনার ইপিএস, সেগুলোকে তারা মার্জিন দিবে না। আর মিউচুয়াল ফান্ড তো আমাদের আগে থেকেই মার্জিন পায় না, সো এবারও তারা সেটাকে রাখে নাই। সো এটা খুবই নর্মাল। আচ্ছা, আর আপনার মার্জিন অ্যাকাউন্টে মেনটেনের জন্য তারা বলেছে 70%-এর নিচে যদি চলে যায় তাহলে তারা মার্জিন কল করবে, আপনাকে ফোন করবে, ফোন করে বলবে যে আপনার রেশিও নিচে চলে গিয়েছেন, আপনি টাকা নতুন করে টাকা ঢুকান অথবা শেয়ার সেল করে অ্যাডজাস্ট করেন। আর যদি 50% নিচে নেমে যায়, আপনি যদি কোনো রেসপন্স না করেন, তাহলে হাউস নিজেই আপনি শেয়ার সেল করে তারা তাদের টাকা নিয়ে নেবে। সো এইটাই হচ্ছে মূলত সংশোধনী করেছে এই পয়েন্টগুলাই, এই 10টা পয়েন্ট। সো আপনারা অবশ্যই বিসেকের ওয়েবসাইট থেকে দেখে দেন আপনারা ডিসিশন নেবেন। সো এটাকেই আপনারা ফাইনাল মনে করবেন না। চলেন আমরা আমাদের অ্যানালিসিসে ব্যাক করি। আমরা আজকে একটু মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে কথা বলবো। কেউ মিউচুয়াল ফান্ড সেক্টর নিয়ে কথা বলছে না, বিকজ আমাদের সবার মধ্যে একটা মিউচুয়াল ফান্ড সেক্টরকে নিয়ে আমাদের একটা নেগেটিভ একটা ধারণা হয়েছে। তার কারণ আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স মিউচুয়াল ফান্ড নিয়ে ভালো না। কিন্তু মার্কেটকে ভালো হতে হলেই মিউচুয়াল ফান্ড সেক্টর ইজ মাস্ট। মিউচুয়াল ফান্ড সেক্টর যদি আমরা ভালো করতে না পারি তাহলে এই মার্কেট কখনোই লং রানে ভালো করবে না। আমাদের অ্যাসেট ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো আছে, নতুন নতুন যারা আছে বা এক্সিস্টিং যারা আছে, তারা সহ আরও নতুন আরও অনেককেই আসতে হবে। এক্সপিরিয়েন্স ভালো মানুষদের আসতে হবে, এডুকেটেড মানুষদের আসতে হবে, যারা মার্কেটে পছন্দ করে, যারা মার্কেটে মানে তাদের রেপুটেশন ভালো, যাদের কোয়ালিফিকেশন ভালো। সো এরকম ফান্ড ম্যানেজারদেরকে যদি নিয়ে আসে মার্কেটে, তারা যদি মার্কেটে ইনভেস্ট করে, এটা একটা ভালো একটা মার্কেট হবে। তো আপনারা মিউচুয়াল ফান্ড সেক্টরটা সবাই নেগলেক্ট করছেন, এটা ঠিক না। তার কারণটা হচ্ছে হয়তো তারা পাস্টে ভুল করেছে, বাট আমাদের বর্তমানে চেয়ারম্যান আছে, সে বরং খুব ভেরি ভোকাল, ভেরি ক্লিয়ার
যে সে মিউচুয়াল ফান্ড সেক্টরটা নিয়ে কাজ করতে চায়, এবং সে বলেও সে তার কয়েকটা আপনারা যদি দেখে থাকেন তার আপনি ইন্টারভিউজ, সে বলেছে যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে 130% হচ্ছে আপনার জিডিপির থেকে কম্পেয়ার করলে সেখানে মিউচুয়াল ফান্ডের টোটাল আকার, আর আমাদের এখানে মাত্র 6% কন্ট্রিবিউশন। তাহলে বুঝতেই পারছেন আমরা কোথায় নেমে আছি আমরা। তো এই সেক্টরটা সে চেষ্টা করছে ঠিক করার জন্য, আশা করি এই সেক্টর আস্তে আস্তে ভালো করবে। তো আমরা একটু দেখি, এটা এখন 7.3 এই লেভেলটাতে আছে। সো 7.4 এই 7.5 এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স। সো মিউচুয়াল ফান্ড হয়তো এই লেভেলে যদি ব্রেক করতে পারে, নেক্সট আমরা এটাকে দেখব 8.5 এই লেভেলে চলে যাবে। এবং কিছু কিছু মিউচুয়াল ফান্ড মুভ করা শুরু করেছে, অনেকেই খেয়াল করছেন না, মিউচুয়াল ফান্ড মুভ করা শুরু করেছে এবং ভালো গ্যাপ দিচ্ছে। তো আমি মিউচুয়াল ফান্ড নিয়ে, দুইটা মিউচুয়াল ফান্ড নিয়ে আমি কালকে ট্রেড আওয়ারে আমি প্রথমে আমার ইউটিউব চ্যানেলে দিব, পোস্ট করব, তারপরে আমি আমার ফেসবুক চ্যানেলে দিব, আমি ভিডিও দিব, ভিডিও দেওয়ার পরে আমি ফেসবুকে পোস্ট করব নাম ছাড়া। সো আপনারা যদি ভিডিও না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না যে আমি কোন দুইটা মিউচুয়াল ফান্ডের কথা বলছি। ঠিক আছে? তো মিউচুয়াল ফান্ড সেক্টর সামনের দিকে ভালো হবে, ভলিউমটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এটা বললাম উইকলি চার্ট, এটা বললাম ডেইলি চার্ট না। তো মিউচুয়াল ফান্ড আপনারা দেখেন গত 2 সপ্তাহ ধরে ভলিউম পাচ্ছে, এখন পর্যন্ত মিউচুয়াল ফান্ড অনেকগুলো বাড়েই নাই। সো সামনে মিউচুয়াল ফান্ড যদি ব্রেক হয়, এটা উইকলি ক্লোজ যদি আমাদের এই 7.5 উপরে হয়, তাহলে মিউচুয়াল ফান্ড অনেক দূর চলে যাবে। সো আপনারা এইটা খুবই ভালোভাবে খেয়াল রাখবেন। কালকে সকালে আমি ইউটিউবেও একটা ভিডিও দিব, আপনারা ভিডিওটা খুব ভালো করে দেখবেন, এবং তারপরে আপনাদেরকে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়ে দিব। তো ভিডিওটা দেখতে পারলে আপনারা জানতে পারবেন কোন শেয়ারের কথা আমি বলেছি। চলেন আমরা নেক্সট সেক্টর নিয়ে কথা বলবো। আমরা প্রতিদিন তো শেয়ার নিয়ে কথা বলি, আজকে আমরা একটু সেক্টর নিয়ে কথা বলছি। আইটি সেক্টর, এই সেক্টরটা আমি আমার ভিডিওতে আগেও অনেকবার বলেছি, যখন আইটি সেক্টর অনেক নিচে ছিল, এই লেভেল 38 বা 38.3 এই লেভেলে ছিল, তখন থেকে আমি কথা বলছি এই সেক্টরটা নিয়ে। তো এটা 51.7 একটা রেজিস্ট্যান্স আছে। সো এইখানে যে সে এটা তার একটা টপ হয়েছে। সো আশা করি এটা কয়েকদিন একটু সাইডওয়াইজ থাকতে পারে বা এদিকেও আসতে পারে। এটা যদি ব্রেক করে নেক্সট হচ্ছে এখানে আসবে, 60 কাছে চলে যাবে। তো আমরা একটু আইটির যে শেয়ারটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেখানে যাই, চলেন। অগ্নি সিস্টেম, এই শেয়ারটা আমরা আমাদের ভিডিওতে বলেছিলাম এই যে 27.30 থেকে 28.40 লেভেলে, কিন্তু আমি ক্লিয়ারলি দিয়েছিলাম যে এই 30.40 থেকে 30.30 যদি ব্রেক করতে পারে এটা উপরের দিকে যাবে 35 থেকে 36। দেখেন আজকে এটা এক্স্যাক্টলি 35.90 পর্যন্ত উঠেছিল। এখন কি আর উঠতে পারবে না? আর অবশ্যই উঠতে পারবে, কিন্তু আপনাকে বুঝতে হবে শেয়ারটা কোন জায়গা থেকে কোথায় এসেছে। সো কখনই কোনো শেয়ার সিঙ্গেল লাইন উপরে ওঠে না, হয়তো কিছুটা কারেকশন হবে, তারপরে আবার সে উপরে উঠতে পারে। আবার যারা এখানে কিনেছে তাদের প্রফিটটা যদি আপনি একটু ক্যালকুলেট করে দেখেন, আমরা এই 28 ধরি, আমরা এত এই জায়গাটা ধরি, 28%-এর মতো গেন হয়েছে। তো 28% ইজ এ ভেরি হ্যান্ডসাম প্রফিট। তো অনেকে স্মার্ট মানি দেখা যায় যে কম্পেয়ার করবে যে এই সেক্টরের এই শেয়ারটা 28% গেন দিয়েছে। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে এই সেক্টরে অন্য যে কোম্পানিগুলো ভালো আছে সেগুলো কি 28% গেন দিয়েছে? যদি দিয়ে না থাকে তার মানে কি? তার মানে হচ্ছে ওইখানে এখন আপনি সুযোগ ইনভেস্ট করে ওখান থেকে আপনি কুইক কিছু রিটার্ন পাওয়া। একটা আপনাদেরকে আমি টিপস দিয়ে দিলাম। তো ভিডিও যারা পুরোপুরি দেখেন না তারা এই টিপসগুলো কিছুই জানতে পারবেন না। চলেন নেক্সট আমরা একটু লো পেড আপ নিয়ে কথা বলি। এই শেয়ারটা আমরা 133, 35, 36, 37 লেভেলেও বলেছি যে এটা এখানে কেনা উচিত। 140 ব্রেক করলে এটা কোথায় যাবে সেটাও বলে দিয়েছিলাম, এবং এক্স্যাক্টলি সে 155 উঠেছে, এবং যেই যে দাগটা দিয়েছিলাম আমি এইখানেই সে বাড়ি খেয়েছে। এটা কি খারাপ? না, আমরা এখানে প্রফিট টেক করেছি। এখন দেখেন শেয়ারটা নেমে আবার 142 এই রেঞ্জে আসছে। মার্কেট যদি কিছুটা কারেকশন আরেকটু হয়, হয়তো শেয়ারটা 140 বা 139, 80 এই লেভেল পর্যন্ত নেমে আসতে পারে। সো এটা কোনো খারাপের কিছু না। কেন দেখেন কারেকশন যে 2 দিন হয়েছে তার ভলিউমটা দেখেছেন আপনি? ভলিউম খুব একটা বেশি না। তো শেয়ারটা যদি 140 পান তাহলে শেয়ারটা দেখা উচিত। এই ভিডিও দ্বারা কাউকে আমি কোনো শেয়ার বাই বা সেল করতে বলি না, এটা আমার সম্পূর্ণ একটা এডুকেশন পারপাসের জন্য ভিডিওগুলো মেক করা। কেউ যদি এটার দ্বারা উপকৃত হন আমার ভালো লাগবে, কিন্তু আমি সবসময় বলি
অন্যের কথায় না, নিজে নিজের অ্যানালাইসিস করবেন, নিজে নিজের বুদ্ধিতে ইনভেস্ট করবেন। নিজের বুদ্ধিতে লস খেলেও সমস্যা নেই, তাও আপনি শিখবেন যে আপনি কোথায় ভুল করছেন, লিখে রাখবেন, সেগুলো নোট করে রাখবেন যে এই শেয়ারে আমি এই কাজটা করেছি, এটা আমার মিস্টেক। আপনারা সবাই হাউসে যান অথবা যে কোনো পেশাতে আছেন, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, বিভিন্ন প্রফেশন আছে, কেউ গভর্নমেন্ট অফিসার, কেউ ডিফেন্সে আছেন, কেউ রিটায়ার্ড, আবার কিছু আমাদের রেসপেক্টেড ইয়ারাও আছে, ফিমেলরাও আছে, আপারা আছে আমাদের। তারাও বললাম যদি একটু কষ্ট করে একটা ডায়েরি কেনেন, কেন আমরা বললাম যারা একটু আগের দিনের তারা বললাম সবাই লিখতো, সবাই বললাম লেখা পছন্দ করে কাগজে। তো আমার কথা তাহলে আবার সেই পুরাতন ইয়াতেই যাই, আমরা যেহেতু ডিজিটাল যুগে চলে আসছি, মোবাইলেও লিখতে পারেন। যারা মোবাইলে লিখতে আপনারা পছন্দ করেন তারা নোটসে লিখবেন, যাদের আইফোন আছে বা যাদের স্যামসাং ইউজ করেন বা যারা অন্য কোনো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন, সবাই নোট আছে। তো সেখানে যে আপনারা লিখে রাখবেন যে আমি এই ট্রেডটা ভুল করলাম, সো এই ভুলটা আমি নেক্সট ট্রেডে করব না। আপনি যদি এভাবে করে আপনার ভুলগুলো লিখে রাখেন এবং নেক্সট টাইম যে ট্রেডগুলো করেন তখন যদি ওই মিস্টেকগুলো আপনি না করেন, তাহলে বললাম এটাই হচ্ছে আপনার গ্রোথ। সো এই গ্রোথগুলো যদি আপনি নিজেরটা নিজে না করেন, তাহলে কেউ আপনি করে দিতে পারবে না। হয়তো আপনি আমার ভিডিও দিয়ে আপনি 2-3টা আইটেম প্রফিট করতে পারবেন, কিন্তু আলটিমেটলি বললাম আপনি কিছু শিখছেন না, ঠিক না? তো নিজেকে শিখতে হবে, নিজেকে শিখে নিজেকে আগাতে হবে। সো এটা দেওয়া থাকলো আমাদের। নেক্সট চলেন আর একটা শেয়ার আছে বিডি ল্যাম্প। আমরা এই শেয়ারটা 165-66 বলেছি কেনার জন্য, 176ও বলেছি কেনার জন্য। শেয়ারটা দেখেন 195-94 টাকা পর্যন্ত উঠেছে, কী সুন্দর প্রফিট। এখন সে নেমে আবার আজকে 181 টাকায় এসেছে, 81 টাকা 60 পয়সা। আচ্ছা, এই যে দেখতেছেন আমি দাগ দিয়েছি, এই যে দাগটা, এই 178 থেকে এই 177, এই লেভেলটাকে এটা ধরে রাখলে ভালো, এখানে সাপোর্ট পেলে ভালো, না হলে হয়তো একটু নিচে আসতে পারে, কিন্তু আশা করি এখান থেকে রিভার্স করবে। তো যদি আসে এই এই লেভেলটা থেকে 172 থেকে আমরা কত বলবো 79, এই লেভেলে আসলে শেয়ারটা দেখা যায়। স্টপ লস আমরা ওইভাবে করে সেট করে নিব। আমাদের স্টপ লস খুব একটা বড় না, আমাদের যে আগের যে লো আছে আমরা আগের লোটাকেই আমরা ধরে নেব স্টপ। আর কেউ যদি টাইট স্টপ লস ধরতে চান তাহলে এই যে 165 টাকা, সবভাবে ট্রেড করা যায়। এখন আপনি কিভাবে ট্রেড করবেন, বিকজ এক একজন অ্যানালিস্টের ট্রেডিং প্যাটার্ন এক রকম। সো কেউ হয়তো বলবে যে না, এই জায়গাটা যদি ব্রেক হয়ে যায় তাহলে এই শেয়ারটা থেকে বেরিয়ে যাওয়া উচিত। সো এক একজনের প্যাটার্ন এক এক রকম, এক একজনের অ্যানালাইসিস, এক একজন স্ট্র্যাটেজি এক এক রকম। সো কারোর সাথে কখনোই মিলবে না। চলেন আমরা নেক্সট একটা শেয়ার কথা বলি, ফাইন্যান্স সেক্টরের লঙ্কা বাংলা নিয়ে। শেয়ারটা বললাম দেখেন সুন্দর, এই যে জায়গাটাতে সে 17 টাকা 30 অনেকবার চেষ্টা করেছে, পারেনি বললাম, অনেকবার চেষ্টা করেছে। এবার সে আজকে সেটা ব্রেকআউট দিয়েছে, কিন্তু মার্কেট যেহেতু আজকে অনেক মাইনাস হয়ে গিয়েছে, সে দিন শেষে আসলে উপরে রাখতে পারে নাই। সে ঠিক এই দেখেন এখানে এসে সে আগের যে হাই ছিল সেই হাইতে সে ক্লোজ করে 17.90। আচ্ছা, এটা কি ট্রেড করা যাবে না? শেয়ার কি বেড়ে গেছে খুব বেশি, 16 টাকা থেকে 18 টাকা হয়েছে আজকে, বাট ক্লোজ হয়েছে 17.90। এখন তাই বলে কি শেয়ার কেনা যাবে না? অবশ্যই কেনা যাবে। শেয়ারটা হয়তো আমাদেরকে সময় দেন, শেয়ারটা হয়তো কারেকশন হয়ে এই জায়গাটাতে সাপোর্ট নিতে পারে, এই 17-10-17 এখানে যদি সাপোর্ট নেয় তাহলে এখানে বাই করা যেতেই পারে। আমরা কি করব, আমরা এই যে 16 টাকা 30 এটাকে স্টপ লস ধরবো, ধরে আমরা এখানে বাই করতে পারি। আর এই যে আজকের যে টপ 18 টাকা 50, এটা যদি ব্রেক করতে পারে, নেক্সট এই শেয়ারটা চলে যাবে 21 টাকা 40 পয়সা। তার মানে আমরা যদি 17 টাকা লেভেলে শেয়ারটা কিনতে পারি, কোথায় গেল, আমরা যদি এই যে 17 টাকা লেভেলে কিনতে পারি তাহলে 21-40 মানে প্রায় 25% প্রফিট। তো আমাদের 25% দরকার তো নাই, 10% প্রফিট হলে আলহামদুলিল্লাহ। তো কীভাবে ট্রেড করবেন এটা আপনাকে শিখতে হবে, কোন জায়গায় কিনবেন এটা আপনাকে শিখতে হবে। আমি ওগুলো দেখাই দিচ্ছি, কিন্তু আমি কতদিন দেখাবো, আপনাকে আপনারটা শিখে নিতে হবে, তাহলে আপনি সামনে গ্রোথ করতে পারবেন। কেন আমি আসলে এই পেজটা খোলার মেন উদ্দেশ্য বললাম, চার্ট নিয়ে এভরিডে আমার ভিডিও পোস্ট করা না, আমি একটা এডুকেশনাল ভিডিও বানাতে চাই, একটা কমিউনিটি বানাতে চাই যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করবেন, যারা
শুধু শর্ট টার্ম এভরিডে ট্রেড করবেন না। অফকোর্স ট্রেড প্রয়োজন, আপনার টাকার 30% টাকাতে আপনি ট্রেড করবেন, কিন্তু 70% টাকা আমি চাই যে আমরা লং টার্মের জন্য ইনভেস্ট করব, 5 বছর থেকে 7 বছর বা 10 বছর এভাবে করে ইনভেস্ট করবো। 10 বছর শুনলে আসলে সবাই ভয় পেয়ে যায়, 10 বছর তো অনেক বড় সময়। আচ্ছা 10 বছর দরকার নেই, আপনি 5 বছর তো করেন, 5 বছর তো খুব একটা বেশি সময় না। আচ্ছা তাহলে 3 বছর করেন। আপনি লং টার্ম ইনভেস্টমেন্ট 5 বছর করলে আপনি সেটার পোর্টফোলিওতে আপনি একটা রিফ্লেকশন পাবেন, আর 10 বছর করলে আপনি অ্যাকচুয়াল রিফ্লেকশনটা দেখতে পারবেন। সো এই জন্যে 10 বছর সবাই বলে থাকে। তো আমি এরকম একটা কমিউনিটি বানাতে চাই যারা লং টার্মের জন্য ভালো শেয়ার ইনভেস্ট করবেন। আর মানে মার্কেটে বললাম ভালো মন্দ বলে কিছুই নাই, যদি টেকনিক্যালের কথা বলেন, কিন্তু ফান্ডামেন্টালে অবশ্যই ভালো মন্দ অবশ্যই আছে। সো ওটার কারণে আমার আসলে ভিডিওগুলো মানে চ্যানেলটা খোলা। সো আমি সামনে থেকে আসলে আমি আস্তে আস্তে করে ওইদিকে চলে যাব। তো যতদিন পর্যন্ত দিচ্ছি আপনারা যতটুকু বেনিফিটেড হন এটা এখান থেকে নেবেন, কিন্তু আপনারা শিখে যাতে নিজেরাও ভবিষ্যতে করতে পারেন, এটা এই জন্যই বলা। নেক্সট চলেন ন্যাশনাল হাউজিং। এই শেয়ারটা আমরা 26 টাকা 30, 26 টাকা 40 বলেছি। শেয়ারটা আমরা ভালো প্রফিট পেয়েছি, 33 টাকা 70 পয়সা, 33 টাকা 80 পয়সা উঠেছিল। আমি অবশ্য এই ক্যান্ডেলের প্রফিটটা টেক করিনি, আমি টেক করেছি আগের দিনে এই ক্যান্ডেলে, এই 33 টাকা লেভেল যেটা, এই লেভেলে আমি প্রফিট টেক করেছি। সো শেয়ারটা দেখেন পড়ে এখন আবার 31.50 নেমে এসেছে। মার্কেট যেহেতু কারেকশানে আছে, হয়তো ও এই যে 31-30 থেকে বড় জোর 30 টাকা 90 বা সর্বোচ্চ 30 টাকা 40 পর্যন্ত নামতে পারে মার্কেট যদি খুব বেশি ফল করে। ঠিক আছে, আচ্ছা এটার বললাম স্পট সামনে 1 বা 2 দিন পরেই 23 তারিখ বা 24 তারিখ মানে এটা রেকর্ড ডেট, 10% ক্যাশ দিয়েছে। শেয়ারটা বললাম শেয়ারটা যদি এই লেভেলটা, এই যে 29.70 থেকে 29.80 এই লেভেলটা যদি সে সাপোর্ট রাখতে পারে, সে যদি এইটাকে ব্রেক না করে, এখানে ধরেন আপনি 31.30 বা 31 টাকায় যদি সে রেকর্ড করে, এরপরে ডিভিডেন্ডের পর অ্যাডজাস্টেড প্রাইস যদি তার 29 টাকা বা এই যে 30 টাকা এই লেভেলটাতে আসে, 29 টাকা 70 পয়সা লেভেলে আসে, এখান থেকে তারপর সাপোর্ট নিয়ে যদি ঘুরে যায়, শেয়ারটা সামনে ভালো মুভের জায়গা আছে। সো এটা একটা সম্ভাবনা নয়। শেয়ার বেড়েছে দেখে যে শেয়ার কেনা যাবে তা না, আমরা যে কোনোভাবে শেয়ার কিনতে পারি। স্টপ লসটা সেট করে আমরা ওইভাবে কার আগায় যাব। নেক্সট চলেন আমরা কথা বলি ইস্টার্ন কেবল। এই শেয়ারটা আমরা কথা বলার কারণটা হচ্ছে এই শেয়ারটা অনেক উপর থেকে পড়েছে। কোম্পানিটা বললাম গভর্নমেন্ট কোম্পানি, ভালো একটা কোম্পানি। সো এই কোম্পানিটা আগে ভালো মুভ করতো, কিন্তু এই রিসেন্টলি আমরা জানি যে আমাদের গভর্নমেন্ট কোম্পানিগুলোর অবস্থা খুবই খারাপ। সো এই জন্য হয়তো ফল হয়েছিল। তো আশা করি যেহেতু গভর্নমেন্ট খুবই অ্যাক্টিভ এইসব কোম্পানিগুলোকে নিয়ে, তো এগুলোর সামনে ভবিষ্যৎ ভালো হতে পারে। তো ও বলে একটা ভালো একটা রেজিস্ট্যান্স সে ব্রেক করেছে, খেয়াল করে দেখেন আপনি এই 140-41, এখন সে 144 আছে। সো এই 140 এই লেভেলটা সে যদি সাপোর্ট রাখতে পারে, এই শেয়ারটা আবার উপরে মুভমেন্টে যাবে। সো এটাও একটা সম্ভাবনা, আপনারা খেয়াল রাখবেন। তো ভিডিও আর বেশি বড় না করি, কালকে সবাই আপনারা সকালবেলা আমি একটা মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো, 2টা মিউচুয়াল ফান্ড দিয়ে কথা বলবো, এবং আমি একটা আইটি সেক্টরে একটা শেয়ার নিয়েও কথা বলবো। 3টা আইটেম দিব আমি ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আগে দিব, তারপরে আমি 1 ঘন্টা পরে দিব আমি আমার ফেসবুক পেজে। কিন্তু আমি যখন আমার ইউটিউবে ভিডিওটা দিব, আমি ঠিক তখনই ফেসবুকে চার্টও দিয়ে দিব শেয়ারগুলো, কিন্তু নাম থাকবে না। তো আপনাদেরকে নাম দেখার জন্য হলেও, অ্যানালিসিস দেখার জন্য আপনাকে ইউটিউবে ভিডিওটা দেখতে হবে, দেখে দেন আপনারা বুঝতে পারবেন কোনটা। আর আমি তো এরপরে তো আমি 1 ঘন্টা পরে তো ফেসবুকে দিয়ে দিব। আর আপনারা ভালো করে জানেন টাইমের ভ্যালুটা কতখানি, মার্কেট বললাম মুভমেন্ট কত কুইকলি হয়ে যায়। সো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক চ্যানেলটাকে আপনারা ফলো করবেন, ঠিক আছে, এবং কমেন্ট করবেন। আমি বললাম দেখি ভিউ হয় অনেক, 900, 400, 500 ভিউ হয়, কিন্তু মানে পেজে ফলোয়ারের সংখ্যা খুবই কম। তো আশা করি সবাই ফলো করবেন, সাথে থাকবেন, উৎসাহ দিবেন, তাহলে আমার আরও আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে আমার ভালো লাগবে। তো ঠিক আছে, ভালো থাকবেন, শুভরাত্রি।